আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপর, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল আল্লাহর উপর ঈমান আনার পরে যেই কাজটা করা লাগবে ওই কাজের নাম হচ্ছে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো, এরপর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, খবরদার ঈমানদার মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। অবাক করার কথা, আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমরা ঈমান আনছো আমার প্রতি, আনার পর তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পর আবার আল্লাহ কেন বললেন যে মুসলমান হয়ে মরো? একই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তারপর বললেন কি, খবরদার মুসলমান না হয়ে মারা যাইও না। আজীব কথা না? বললেন ঈমান, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আবার মুসলমান হওয়ার জন্য বলতেছে। তার মানে বুঝে গেল ঈমান আনলেই মুসলমান হয় এরকম না। কথা বুঝে আসতেছে? মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তারপর কি বললেন? যে তোমরা মুসলমান না হইয়া অন্ধকার কবরে যায় না। আজীব কথা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আবার বললেন মুসলমান না হইয়া মারা যায় না। এর মানে বুঝা গেল আপনি ঈমান এনেছেন আল্লাহ তাআলার উপর, আল্লাহকে বিশ্বাস করেছেন যে একজন সৃষ্টিকর্তা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছেন, মাত্র ঈমান এনেছেন কিন্তু মুসলমান হইতে পারেন নাই। আজীব কথা বুঝে নেবেন, ঈমান এবং মুসলমান দুই জিনিস, এক জিনিস কখনো নয়। আপনি কালিমা পড়েছেন তাই মনে করেন না যে আপনি মুসলমান হয়ে গিয়েছেন। আপনি মাত্র ঈমান এনেছেন, ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেন, তোমরা